এই জিনেরা আকাশের উপরে যাইতে পারত, উপরে গিয়ে তারা ফেরেশতাদের সমস্ত কিছু চুরি করে শুনে আসতে পারত। তো হঠাৎ করে তারা একদিন উপরে যাবে, এমন সময় ফেরেশতারা আগুনের কতর তাদের দিকে সরে মারতে লাগলো। তো তারা সকলে মিলে বৈঠক করলো দেহের মধ্যে, যে আমরা আগে সবকিছু শুনে আসতে পারতাম চুরি করে, এখন আমরা শুনতে পারি না কেন? তো সব মিটিং বৈঠক শেষে তারা বুঝতে পারলো যে ওই যে একজন শেষ নবী আসার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মনে হয় দুনিয়ার মধ্যে চলে আসছো। তো তারা বললো তো ঠিক আছে, খুঁজতে শুরু কর যে এই লোকটা কোথায়, এই নদী কোথায়। তো খুঁজতে খুঁজতে একদল গিয়ে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দাওয়াত দিয়ে তিনি রক্তাক্ত অবস্থায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন। তেমন সময় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআন তেলাওয়াত শুনে এলাকায় এসে বলতে লাগলো যে ইন্না সামিআনা কুরআনান আজাবা, এমন এক কোরআন, এমন এক আশ্চর্যপূর্ণ আজব আমরা কোরআন শুনে আসছি, যে কোরআন ইয়াহদি ইলা রুশদি, মানুষদেরকে হেদায়েতের দিকে ডাকে। আমান্না বি, আমরা ঈমান এনে ফেললাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই ঘটনা জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মারফতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলেন, হে নবী, আপনি তায়েফের ময়দানে মানুষ জাতিকে দিনের দাওয়াত দিতে আসছিলেন, কিন্তু মানুষ যদি আপনার দাওয়াত গ্রহণ করেন নাই, আপনি দুঃখ প্রকাশ করবেন না। হে নবী, আপনি দুঃখিত হবেন না। আপনি মনে রাখেন, দুনিয়ার মধ্যে আমি দুইটা জাতি প্রেরণ করছি, মানুষ জাতি, জিন জাতি। আমি মানুষ জাতি আপনার কথা না শুনলেও আপনার এই তেলাওয়াত শুনে, আপনার এই দ্বীনের দাওয়াত দেখে জিন জাতিরা ইসলাম ধর্ম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। তো এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করলেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আমার নবীকে খুশি রাখি সবসময়। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করছে, সমস্ত নবী রাসূল আল্লাহকে খুশি রাখার জন্য দুনিয়ার মধ্যে কাজ করে। আর একজন আল্লাহ নিজে স্বয়ং তার রাসূলকে খুশি রাখার জন্য তিনি দুনিয়ার মধ্যে, তিনি হচ্ছে তার রাসূলকে খুশি রাখার জন্য তিনি সবসময় কাজ করেন।